যে পুকুর পাড়ে পড়ে মৃত্যুর ঘটনা ঘটে সেই পুকুর পাড়েই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজুর জানাজা সম্পন্ন হচ্ছে। দর্শক, এই যে ক্যাম্পাসের সামনে পুকুর পাড়টি রয়েছে ঠিক সেটি সংলগ্ন যে স্থানটি রয়েছে সেখানে গতকাল আপনাদেরকে যেটি জানিয়েছিলাম, ঠিক এই পুকুরের পাড়েই পড়ে ফুটবল খেলা শেষ করে এসে পুকুরে গোসল করতে নেমেই মৃত্যু ঘটে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের 24-25 শিক্ষাবর্ষের প্রথম পর্বের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাজুর। তার এমন আকস্মিক মৃত্যুতে আসলে হতভম্ব হয়ে পড়েছিল পুরো ক্যাম্পাস, তার সহপাঠী, স্বজন কিংবা শুভাকাঙ্ক্ষী যারাই রয়েছে। আমরা আপনাদেরকেও গতকাল জানিয়েছিলাম ঠিক তার যে মৃতদেহটি পড়েছিল ফেনী 250 সদর হাসপাতালের মর্গে, সেখানেও তার যে সকল সহপাঠী এবং পরিবারের স্বজনরা রয়েছে তারা ছুটে এসেছিল। আজকে বাদ জুমা ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মিলনায়তনের যে সামনের অংশটি শিক্ষার্থী সাইফুল ইসলাম রাজুর জানাজা, প্রথম জানাজা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং জুমা নামাজের পর্ব আমরা দেখতে পাচ্ছি স্থানীয় তার বিশেষ করে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের 2টি ছাত্রাবাসের যে সকল শিক্ষার্থী, তার সহপাঠী, স্বজন এবং স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলে আসলে রাজুর জানাজা অংশগ্রহণ করার জন্য এখানটায় ছুটে এসেছেন। ঠিক কিছুক্ষণ পরেই রাজুর যে জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এই যে পুকুর পাড়টি আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি, ঠিক এই পুকুরের যে পাড়টি রয়েছে অর্থাৎ ঘাটলাটি রয়েছে, এই ঘাটলায় তিনি ফুটবল খেলা শেষ করে অর্থাৎ কলেজ সংলগ্ন যে ডলফিন মাঠ রয়েছে সেখান থেকে খেলা শেষ করে এই পুকুর পাড়ে গোসল করতে নামে। গোসল করার ঠিক কিছুক্ষণের মধ্যেই তিনি নিখোঁজ হয়ে পড়ে। তবে পরবর্তীতে তার সহপাঠীরা দীর্ঘক্ষণ চেষ্টা করে তাকে এখান থেকে তার নিথর দেহটি আসলে উদ্ধার করলে ফেনী সংলগ্ন যে সদর হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুর পরে আমরা দেখেছি গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় তার যে সকল সহপাঠী রয়েছে তারা আসলে তাদের যে আবেগপ্লবন বিভিন্ন পোস্ট কিন্তু আমাদের নজরে আসে। এই মুহূর্তে তার যে প্রথম জানাজা সেটি সেই যে পুকুর পাড়ে পড়ে তিনি তার মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই পুকুর পাড়েই তার যে জানাজা সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে এবং পরবর্তীতে তার দ্বিতীয় জানাজা তার যে গ্রামের বাড়ি রয়েছে চাঁদপুর জেলায় সেখানটায় অনুষ্ঠিত হবে বলে আমরা জেনেছি। এখানে তার যে পিতা, আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন পরিবারের একমাত্র সন্তান ছিল সাইফুল ইসলাম রাজু এবং সকলের আদরের ছিল। পড়ালেখা এসএসসি পরবর্তী মুহূর্তে তাকে ফেনী পলিটেকনিকে ভর্তি করা এবং ফেনী পলিটেকনিকের শাহীন ছাত্রাবাসে শাহাবুদ্দিন ছাত্রাবাসের তিনি ছিলেন বলে আমরা জেনেছি। তবে তার যেই পিতা রয়েছে তিনি যেটি বলেছেন তার সন্তানকে তিনি এভাবে হারাবেন তা তিনি কখনো আসলে ভাবেননি এবং এই মুহূর্তে সাইফুল ইসলাম রাজুর যে জানাজা সেটি শুরু হয়েছে। আমরা আবারও চেষ্টা করবো আপনাদেরকে এই তথ্যের বিস্তারিত জানার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।